এই বিয়ে হবে না। ছেলে আমার, সম্মতিও আমার। তাহলে আমার হাজবেন্ডের হার্টটা ফেরত দিন প্লিজ। দ্যাট ইজ মাই লাস্ট কথা। স্বামীর অধিকার দেবেন, তাহলে হার্টটা ফেরত দেবেন। আমি আমার হাজবেন্ডের হার্টটা ড্রয়িং রুমে বয়ামে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। পাগল নাকি? এটা কোনো কথা? এরকম ভাবে যদি সবকিছু চলতে থাকে আর আন্টিকে যদি বুঝাতে না পারি, ওনার মাথা থেকে যদি ভূত নামাইতে না পারি, আমার আর নিতুর বিয়ে তো দূরে থাক, আমার হার্টটা আমার কাছে আস্ত থাকবে না। তাহলে কি করবো? কবিরাজ ডাকবো? আরে এই ভূত তো কবিরাজ দেখো নামানো সম্ভব না। আচ্ছা, তোমার বাবার একটা বড় সাইজ ছবি ম্যানেজ করা পসিবল? হ্যাঁ আছে তো। মনিকা, এই মনিকা, কে তুমি? আমি শরীফ, তোমার পাশা। তুমি কি আমাকে ভুলে গেছো? না না, আমি তো তোমাকে ভুলে যাইনি। তুমি কি সত্যি না কি স্বপ্ন? আমি তোমার স্বপ্নে এসেছি। আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। না 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 না, তুমি দূরেই থাকো। আমি তো তোমাকে অনেক মিস করি। আমি তোমার উপর অনেক অভিমান করেছি। আমি তোমার জন্য পরপারে অপেক্ষা করছি, আর তুমি কিনা এখানে জিসানের প্রেমে হাবুডুবু খাচ্ছ। আমি জিসানের প্রেমে হাবুডুবু খাচ্ছি না, শুধু তোমার হাতটা জিসানের মধ্যে আছে বলে আমি তো বিয়ে করতে চাচ্ছিলাম। স্মৃতিটা ধরে রাখার জন্য। আমি পরপারে তোমার অপেক্ষাতেই আছি, আর তুমি কিনা হাঁটুর বয়সে একটা ছেলের পেছনে ঘুরে বেড়াচ্ছ। অনেক কষ্ট পেলাম। আমার অনেক ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম কাজ করবো না। আমি সুইসাইড করে তোমার কাছে চলে আসি। হ্যাঁ, চলে আসো। পাগলা, কি বলছো তুমি? আরে না না, সুইসাইড করতে হবে না। তোমার তো বয়স হয়ে গেছে, আর কটা দিন পর তো এমনিই চলে আসবে। অপেক্ষা করো। আমি আসবো, তুমি আমার অপেক্ষায় থেকো। আর শোনো, আরেকটা কথা বলি তোমাকে। জিসান ছেলেটা অনেক ভালো, ওর কাছে আমার হার্ট আছে। ওকে আমাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে রেখে দাও, তাহলে আমাদের মেয়ে আমার হার্টের খেয়াল রাখবে, ওকে দেখে শুনে রাখবে। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ের ব্যবস্থা করো। মা কেন রেখেছো বলো তো? মানে জিসান আসার পর থেকে আমার মাথা একেবারে পাগল করে ফেলছে। আন্টি কেন ডাকছে, আন্টি কেন ডাকছে, আমি তো কোনো উত্তর দিতে পারছি না। বলবো বলার জন্য তো ডেকেছি জিসানকে। আই এম সরি জিসান, আমি খুব লজ্জিত। কেন মা? আসলে ওর বাবা চলে যাওয়ার পর না আমি খুব একা হয়ে গিয়েছিলাম বাবা। আমি যখন জানলাম যে